বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। 17/11/2025 আজকের দিনে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কিপড রেডি। ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট সেকশন থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবলের পরীক্ষা দেবেন 30শে নভেম্বর, তাদের জন্য এই ডকুমেন্টসগুলো কখন লাগবে, কি বিষয়ে বলা হয়েছে, ডিটেলসে আপনাদেরকে জানাবো। রিক্রুটমেন্ট ট্যাবে জাস্ট একটিবার ক্লিক করবেন, তারপরে আবারও পুনরায় রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনি দেখতে পাবেন 17 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 17/11/2025 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে আমি ক্লিক করলাম। গেট ডিটেলসে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কিপড রেডি, অর্থাৎ বেশ কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে। সেই সব ডকুমেন্ট আপনাদেরকে রেডি রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা ওবিসি ইডব্লিউএস আছেন, কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। এছাড়া যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, ভিলেজ পুলিশ আছেন, এমবিএফ আছেন, হোমগার্ড আছেন, এক্স সার্ভিসম্যান আছেন, আপনাদের প্রত্যেকের জন্য বেশ কিছু ফরম্যাটও রেডি করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কি কি বলেছে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ডিটেলস আপনারা ভিডিওটি দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সাথে সাথে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। এখানে গেট ডিটেলসে একটিবার ক্লিক করবেন। আমি এখানে গেট ডিটেলসে ক্লিক করলাম। যখনই আপনারা ক্লিক করবেন সেই বিজ্ঞপ্তি আপনাদের সামনে শো হবে। বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাক্কা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 700091। এই ঠিকানা থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোন বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে? লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। 2024 নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী 2025 30শে নভেম্বর যে পরীক্ষা আছে সেখানে আপনাদের সেই পোস্টের কনস্টেবল পোস্টের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে? সাবজেক্ট কি লেখা আছে? লেখা আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কিপড রেডি। কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদেরকে টু বি কিপড রেডি করে রাখতে বলা হচ্ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোকে আপনার রেডি করে রাখতে বলা হচ্ছে। দেখুন বিজ্ঞপ্তি নাম্বারটা অনস্ক্রিনে শো করছে। ডেট কবে? 17/11/2025 আজকের ডেটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে আপনাদেরই সিভিক ভলেন্টিয়ার। দেখুন এখানে কি লেখা আছে। এখানে প্রথমে দেখুন 1 নম্বর পয়েন্টে লেখা আছে অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ডিউরিং ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন সেই আধার কার্ডের নাম্বার যুক্ত অরিজিনাল আধার কার্ডটা রেডি রাখতে বলা হয়েছে। নেক্সট 2 নম্বরে বলা হয়েছে এজ প্রুফ হিসাবে কি বলা হয়েছে? বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তো এখানে কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা এইরকম সমতুল্য বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাস সার্টিফিকেট আপনাদের রেডি রাখতে বলা হয়েছে। এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মতো এইরকম সমতুল্য বোর্ড কোনগুলো তার লিস্ট একটা দিয়ে দিয়েছে, লিস্ট এনক্লোজড। এখানে ক্লিক করবেন আপনারা। অন্যান্য বোর্ডের থেকে যারা পাস করেছেন সেই সব লিস্ট আপনারা দেখে নিতে পারবেন। ওকে, চলুন পরবর্তী 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট অবটেন অন অর বিফোর 5/4/2024 ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে 5 অন অর বিফোর, অর্থাৎ 5/4/2024 মধ্যে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট রেডি রাখতে হবে। মাধ্যমিক পাস করেছেন সেই সার্টিফিকেট রেডি রাখতে হবে অন অর বিফোর 5/4/2024 মধ্যে আপনাদের এই সার্টিফিকেট পেতে হবে। ওকে, নেক্সট এখানে কি বলা হচ্ছে কাস্ট অর ক্যাটাগরি। এই কাস্ট অর ক্যাটাগরি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাদেরকে আমি লিখেও জানাবো, পড়েও শোনাবো। একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিন অনস্ক্রিনে। দেখুন এখানে বলা হয়েছে
অন্যান্য অগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি প্রার্থীদের জন্য শংসাপত্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ইডব্লিউএস প্রার্থীদের জন্য আয় ও সম্পদের শংসাপত্র নতুন করে সংগ্রহ করতে হবে অথবা পুনঃপ্রমাণ করতে হবে। আবেদনকারীদের তথ্য অনুসারে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এখানে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। পরবর্তী এখানে আপনাদের 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অথবা বিদ্যমান তালিকা থেকে ইডব্লিউএস এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের যাদের বিভাগ বাদ দেওয়া হয়েছে বা নতুন করে যোগ করা হয়েছে অথবা পরিবর্তন হয়েছে তাদের 14/6/2025 তারিখে বা তারপরে জারি করা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে থেকে তাদের শংসাপত্র গ্রহণ করতে হবে। এবার আপনারা ডিটেলস তালিকা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত SC/ST সার্টিফিকেট আপনাদের রেডি রাখতে হবে। 5 নম্বর পয়েন্টে এবার বলা হয়েছে দেখুন, দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের জন্য স্থায়ী আবাসিক শংসাপত্র রেডি রাখতে হবে। আচ্ছা, তাহলে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত সকলের জন্য, কিন্তু স্পেশালি আলাদাভাবে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত সার্টিফিকেট রেডি রাখতে হবে আপনারা সার্ভিস করেন তার একটি প্রমাণ হিসাবে। সার্টিফিকেট অফ এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ ইসি ক্যাটাগরি, এছাড়া NVF হোমগার্ড সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা সার্টিফিকেট আপনাদের কিন্তু রেডি রাখতে হবে। এটাই বলা হয়েছে NVF হোমগার্ডদের জন্য স্পেশালি আলাদাভাবে। এছাড়াও স্পেশালি আলাদাভাবে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট রেডি রাখতে হবে এবং সেই ফরম্যাটটাও এখানে দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে লেখা আছে এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে কাদের? অফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা কর্মরত তাদের জন্য। এখানে বলা হয়েছে অ্যাজ পার সার্টিফিকেট ফরম্যাট, এখানে ফরম্যাটটা এনক্লোজড করা হয়েছে। এখানে ক্লিক করে আপনারা সেই ফরম্যাটটা ডাউনলোড করে নির্দিষ্ট ফরম্যাটে আপনারা সব কিছু কলম ফিল আপ করে রেডি রাখতে হবে আপনাদেরকে। তো আমি এখানে একটু আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দেখুন, এখানে যদি আপনারা ক্লিক করেন সেই স্পেশাল ফরম্যাটটা আপনারা দেখে নিতে পারবেন। লেখা আছে দেখুন, এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার অর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই সার্টিফিকেট বা এই ফরম্যাটের সার্টিফিকেটটা কেন রেডি রাখতে হবে, কোন কোন কলম ফিল আপ করতে হবে, এই সার্টিফিকেটের মানে কি, এর অর্থ কি, ডিটেলসে আপনাদেরকে জানাবো পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি খুবই দ্রুত পরবর্তী ভিডিও নিয়ে আসছি। চলুন পরবর্তী বিষয়গুলি দেখে নেওয়া যাক। পরবর্তী 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট অফ আইডেন্টিটি ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা যারা থার্ড জেন্ডার আছেন তাদের সার্টিফিকেটটা রেডি রাখতে হবে। নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা সেই সার্টিফিকেটটা রেডি রাখতে হবে যে আপনারা থার্ড জেন্ডার। নেক্সট এখানে বলা হয়েছে কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা গারোয়ালিস অ্যান্ড রাজবংশী, যারা গোর্খা গারোয়ালিস এবং রাজবংশী আছেন তাদের কমিউনিটি সার্টিফিকেট রেডি রাখতে হবে। এছাড়া বলা হচ্ছে রিলেভেন্ট সার্টিফিকেট আপনাদের লাগবে যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ডিসচার্জ অর্ডার বা PPO বুক এই ধরনের যে রিলেভেন্ট সার্টিফিকেট এক্স সার্ভিসম্যানদের হয় সেই সার্টিফিকেটগুলো রেডি রাখতে হবে। নেক্সট এখানে কি বলা হচ্ছে 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ইফ অ্যাপ্লিকেবল। এই যে ফরম্যাটটা দেওয়া হয়েছে এখানে সিভিক ভলেন্টিয়ারদের মতো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য একটি ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটটা আপনাদের কিন্তু ফিল আপ করে নির্দিষ্ট কর্তৃপক্ষের দিয়ে আপনাদের কিন্তু স্বাক্ষর করে রেডি রাখতে হবে। ওকে, এখানে ক্লিক করবেন সেই ফরম্যাটটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখানে বলা হয়েছে নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ NOC লাগবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে এখানে NOC লাগবে। এবারে দেখুন আপনারা এই যে 12টি ডকুমেন্টসের কথা শুনলেন, তো এতক্ষণ যেসব ডকুমেন্টস রেডি রাখার কথা এই নোটিশে উল্লেখ করা হয়েছে, এই সব ডকুমেন্টস রেডি রাখার পরে এই সব ডকুমেন্টস কখন আপনাদের কাজে লাগবে, কখন আপনাদের দেখাতে হবে, সেই বিষয়টা দেখুন এখানে উল্লেখ করা হয়েছে, এখানে নোট করে দেওয়া হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে লেখা আছে দ্য ক্যান্ডিডেটস হু উইল বি কল্ড ফর PMT and PET will have to upload those certificates at the time of downloading their e-admit card for the same. The same uploaded documents have to be produced before the interview board physically, and if there is any mismatch, the candidature of the
ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেসব প্রার্থীকে পিএমটি পিইটির জন্য ডাকা হবে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এই যে 12টি ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। পিএমটি পিইটিতে উপস্থিত হতে গেলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যেমন লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়েছে, তেমন লিখিত পরীক্ষায় যারা পাস করবেন, যাদের পিএমটি পিইটিতে মাঠে ডাক পাবেন যারা, তাদের কিন্তু একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনাদের কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেসব ডকুমেন্টসের কথা আমি বললাম, যেসব ডকুমেন্টস রেডি রাখার কথা এতক্ষণ বলা হলো। এবার বলা হচ্ছে আপলোড করা একই নথিগুলো সাক্ষাৎকার বোর্ডের সামনে সশরীরে উপস্থাপন করতে হবে এবং যদি কোনো অমিল থাকে তাহলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। পিএমটি পিইটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যেসব ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন সেই সব ডকুমেন্টসগুলো আপনারা অরিজিনাল কপি সশরীরে ইন্টারভিউয়ের দিনে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাদের নিয়ে যেতে হবে। যদি আপলোড করা কোনো ডকুমেন্টসের সাথে আপনাদের অরিজিনাল যেসব ডকুমেন্টস আপনারা নিয়ে যাচ্ছেন সেই সব ডকুমেন্টসের মধ্যে কোনো মিস ম্যাচ থাকে তাহলে কিন্তু আপনাদের প্রার্থিতা বাতিল করা হবে, আপনাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনে আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে।